আসসালামু আলাইকুম। হযরত আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হযরত হোসেন ঘর থেকে বাইরে এসে বলে, ও মুরব্বীরা, আপনার দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই কইছে মনে হয় বিয়ে আপনারাই করবেন। উমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, হোসাইন, তোমাকে কিছুই বলার মতন সুযোগ আমার নাই, আমার জবান বন্ধ, কারণ তুমি এমন একজন ব্যক্তি, জান্নাতি যুবকদের সর্দার, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হোসাইন, এমন কথা বললে কি আমরা কষ্ট পাই না? আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি মুরব্বীর সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমি সম্মান করি, আমার বাবা আমার মুরব্বী, আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। মারাত্মক কথা বলেছে। আপনাকে মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। একমাত্র নানা ছাড়া অন্য কাউকে মানা যাবে না। আজকে খালি দুই মুরব্বী হওয়ার কারণে তবলিগের মধ্যে মারামারি, জোরে কোন কথা ঠিক কিনা? খালি মুরব্বী বেশি হয়েছে। এতদিনে এক মুরব্বী ছিল, কোনো মারামারি নাই। এখন দুই গ্রুপের দুই মুরব্বী, একটা হলো এতাহাতি, একটা হলো অজাহাতি, জোরে কোন কথা ঠিক কিনা? একদল বগুড়া বিশেষ দেব করবার চায়, আর এক দলকে ককটেল মরমরে এসি পুলিশ পাঠিয়ে দিয়েছে, একটারও হবে না, একটারও হবে না। কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। এজন্য যাকে তাকে মুরব্বী মানা যাবে না। একমাত্র মুরব্বী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার এলাকায় একজন জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর ধন খাজাক দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি বললাম, ভাইজান এটা কোন তরিকা? বলতেছে, হুজুর এটা জানেন না, এটা চিশতিয়া তরিকা। তোর কপালও ঝাঁটার বাড়ি মারা দরকার। তরিকা একটাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবে, হুকুম মোতাবেক হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এত তরিকা বানানোর কোনো নিয়ম ইসলামে নাই। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আমি কয়েকদিন আগে স্বপ্নে আমার নানাকে দেখেছি। আমার নানা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। আমি তখন দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি আপনার হোসাইন একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে, এখন তোর জন্য দরজা খুলবো না, আমি জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমির আল মুমিনিন, আমার নানা যখন বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, আমি চিন্তা করলাম ভাঙ্গা ঘরের মধ্যে ঘুম পাড়ে, আর নানা কয় জান্নাতে আরাম করি। এই জান্নাতটা কেমন দেখার জন্যে আমি আস্তে করে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি, আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে। সেই বালিশের উপরে, উরাতের উপরে আমার নানা মাথা দিয়ে আছে। নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। আমির আল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করে ঘরটা জান্নাত পাইছে, আমার বাবা যেমন বিয়ে করেছে। ও বাবা, আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা আপনার কেমন বউ ছিল? আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি হোসাইন তেমন একটা বিয়ে করতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে করার আগেই ভাবা লাগবে, বিয়ে করার পরে ভাবা লাভ হবে না। কথা কন ঠিক কিনা? এখনো যারা বিয়ে করেননি ভাই, এই বাঁচার বুদ্ধি আছে, দেখে শোনা বিয়ে করেন। আপনি দেখেন,
আপনার বাপক পাঠান না। আমার এক বুড়া, আমার এলাকার এক বুড়া বলতে তো হুজুর এ পর্যন্ত 21টা দেখছি কিন্তু পছন্দ হচ্ছে না। তা আমি বললাম বুড়া বয়সে আবার বিয়ে করবেন নাকি? না হুজুর, আমার জন্য না, তো আমার ছেলের জন্যে। তো তোর ছেলের জন্য তুই 21টা বউ দেখছিস কেন? 21টা বউ কিভাবে দেখলি? লাইয়া ছেড়ে দেখছি, লাইয়া ছেড়ে দেখছে। মানে বেটার বউ দেখবার তার বুড়ে লুচ্চা হয়ে গেছে। যখন কি হয়ে গেছে, ওই 21টাকে 100টা দেখলেও তো পছন্দ হবে না। ওর মন চাচ্ছে আরেকটা দেখি, আরেকটা দেখি। শালা সাফাত খালি জুতা মারা দরকার। তোর বেটা বিয়ে করবি, তুই 21টা দেখিস কেন? এরকম লুচ্চা বাপ আছে না নাই? ধরে কোন আছে? এটা সম্পূর্ণ ইসলামের খেলাফ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন বলতেছে আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি তেমন একটা মেয়ে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে হুসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি বাবা, সে মেয়েটা তেমন হতে পারে। হুসাইন বলতেছে হতে পারে বললে হবে না, হওয়া লাগবে। ওমর ফারুক বললেন বিয়ে করার আগে কেমনে হবে বুঝবা? হুসাইন বলতেছে অবশ্যই বোঝা যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি মেয়েটাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলেই বুঝবো মেয়েটা আমার নারীর মতো হবে, উত্তর দিবার পারলেই বুঝবো মেয়েটা আমার মায়ের মতো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে হুসাইন তুমি যে 3টা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো কি? হুসাইন বলতেছে শুধুমাত্র মেয়ে ছাড়া অন্য কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে জীবনে প্রথম শুনলাম। সুবহানাল্লাহ। জীবনে প্রথম শুনলাম। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বলে মা আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসরে মা। মেয়েটা বলতেছে আপনি বলেছেন সবচাইতে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা অধিকার, তাহলে আমার অধিকারকে আমি খর্ব করব না, আপনার আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হয় ওই ভালো ছেলে হোসেনকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন হোসেন যে মেয়েটাকে বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়া, নসেদ বিয়া করবে না। এখন বলো মা হোসেন যদি 3টা প্রশ্ন করে তুমি কি উত্তর দিবার পারবা? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে লিল্লাহে তাকবীর। এমন কথা বলেছে কি প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাদের ঈমানের খবর কি? আমার এলাকার প্রত্যেকটা লোক একই কথা কয়, আর হবি না হুজুর, যতই চেষ্টা করেন আর হবি না। আমি বললাম কি হবি না? হুজুর বর্তমান প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছে ওই জায়গাত কেউ যাবার পারবি না। লেখালেন হুজুর, লেখালেন। এই যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, আগে রেজাল্ট দিয়ে দিতে, আগে রেজাল্ট দিতে যতই ধানের শীষ ডালারে খাওয়া নাই রে। মানে আমাদের ইমানটা এমন পর্যায়ে গেছে একটাই কথা হবি না। জোরে কর কথা ঠিক ভাই জান। আপনি জানেন আমি তখন বগুড়া ছিলাম, একেবারে 5 তলা দুটো বলতেছে 2 কোটি টাকা খরচ করে বাসা বানাছি, 5 তলা দুটা কম্বল গাওয়ার দেখো আমাকে নাম হয় কে? এমন ভাবে কম্বল চোখে মুখে দিছে, কোরিয়ান কম্বল, আমাকে নাম হয় কে? আমার বাড়ি আমার ঘর, ইচ্ছা মতো ঘুম পা। কিন্তু যখন শেষ রাত্রে 48 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে, ওই তো কম্বল, ওর তো বিশ্বাস আমাকে নামাই কে? ওর ইমান হলো আমাকে নামাই কে? আমারই ঘর আমার বাড়ি, আমাকে নামাবি কে? কিন্তু ভাই 48 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে, এত জোরে নামছে কম্বলের মধ্যে তোর লুঙ্গি আছে ওটা নেওয়ার মানে ঘুমের তোকে লুঙ্গি খুলে গেছে, ওই এত জোরে নামছে একে লুঙ্গি ছাড়ায়। নিচে আসা তখন দাঁড়াতে জনগণ কয় তো লুঙ্গি কোথায়? অথচ সুন্দর সময় বলেছে আমাক নামাই কে? আল্লাহ শেষে ন্যাংটা করে নামাছে। হ্যাঁ, এজন্য আমার সঙ্গে বলেন তো ইজ্জুমান তাসা বলেন
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া 5 তালা তোলার মালিককে, আবার রহমান করে নামানোর মালিককে, আবার ন্যাংটা করে নামানোর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে হবি না, এ কথা বলা চলবি না। আপনারা কি মনে করেন পারবি না? এমন ভাবে নামাবি কাপড় থাকবি না। আপনারা কি মনে করেন কোরআন কি মিথ্যা? একটু অ্যাঙ্গেলে ডোজ দিয়ে যাচ্ছি। শ্বশুরের এলাকার লোক রাত্রে শোবার যা চিন্তা করবেন জামাই কি কয়ে গেল, জীবনের শেষ ওয়াজ হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, মেয়েটা যখনই বলেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। উমর ফারুক এক দৌড়াইছে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে গেলেন, জীবনের ঘটকালি আল্লাহ কবুল করে নাই, এখন আবার হাসতে হাসতে কেন দরজায়? ওমর ফারুক বলে আলী রে, তারিখ করতে এসেছি। হোসেন বলতেছে কিসের তারিখ? বলে বাজান তুমি যে 3টা প্রশ্ন করবা, উত্তর দিবার পারবে কি পারবে না তার জাফায়ের তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আপনিও জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে, এই বিশ্বাস আপনার কেমনে হয়? উমর ফারুক বলে আমার হয় না, মেয়েটার হয়। জোরে কর সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আল্লাহর প্রতি যখন কেউ ভরসা করে, ইমানের বলে বলিয়ান হয়ে যদি বলে বাংলার দেশের পতাকা ইসলামের পতাকা হয়ে যাবে, ইনশাআল্লাহ হবে। জোরে কর কথা ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হন। লিল্লাহে তাকবীর। তাকবীর দেওয়ার মতন দেওয়া লাগবে। মেনা তাকবীর দেওয়াতে আমাকে বিপদ হয়ে গেছে। কি কোন মেনা দিলে হবে? ওই সাইড থেকে দিচ্ছে, জনগণ বুঝবি ওরাই কয়জন, ওরাই কয়জন, ওরা কয়জন কিরে? কোরআনের মাহফিলে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব দলের লোক থাকতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? তাকে পারি কি পারি না? হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এই যে হাতের 5 আঙ্গুল দেখছেন, এক এক আঙ্গুল এক এক কাম করে, করে না? মনে করেন এই যে বড় আঙ্গুল এটা আওয়ামী লীগ মনে করেন, আর এই সাইডে এটা হলো বিএনপি, এটা হলো জাতীয় পার্টি, আর এই কিনি লোক হলো পীর মুরিদি যা আছে আর সব মিলে কিনি লোক, আর জামাত ইসলাম যুদ্ধ অপরাধী বুড়ে লোক মনে করে। আপনি যদি কাউকে পথ দেখান তখন কিন্তু এই জাতীয় পার্টিতে দেখান লাগবে। এখন ঠিক না? যখন আপনি বিজয় হবেন, পরীক্ষায় গোল্ডেন A+ পাবেন, তখন জাতীয় পার্টি আওয়ামী লীগ এক হইয়া বিজয়ের চিহ্ন দেখান লাগবে। যখন আপনি কান চুলকাবেন তখন কিন্তু পীর মুরিদি দিয়ে চুলকান লাগবে। যখন আপনি রাগ করবেন তখন মারা লাগবে। তাহলে এক এক কাজে এক এক আঙ্গুল ব্যবহার হলো, কিন্তু যখন ভাত খাবার গেলেন তখন কিন্তু 5 আঙ্গুল 5 দল করবে না, সব আঙ্গুল একত্র হইয়া ভাতক সাইজ করে মুখ দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো প্রয়োজনে আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, জামাত করতে পারি, পীর মুরিদি করতে পারি, কিন্তু কোরআনের পতাকা যখন আসমানে উড়াবো, দরকার হলে ভাত খাওয়ার মতন আমরা সব দল এক দল হয়ে যাব। জোরে কোন কথা ঠিক কিনা? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে। একটু মনোযোগ দেন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসেছে। আপনারা কি খেয়াল করছেন? এই যে দেখেন ডান পাশে হাফেজ সাহেব বসে গেছে, ডান পাশে মনে করেন হযরত ওমর, ধরে করেন কে? বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হুসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন আপনারা বলেন সামনে চাদর দেওয়ার কারণ কি?
এ কথাখান সামনে চাদর দেওয়ার কারণ কি? সামনে চাদর হলো পর্দা। কিন্তু বাংলাদেশে একজন মমতাজ আছে, যেই মমতাজ গানের মধ্যে বলেছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। আহম্মদ শফিকে মমতাজ তেতুল হুজুর করছে। যে মমতাজ আগে ফেরিতে ফেরিতে গান গায়ে বেড়াতো, সেই মমতাজ গোটা বাংলাদেশের আলেম সম্রাট আহম্মদ শফিকে তেতুল হুজুর কইছে। আর বলেছে মনের পর্দা বড় পর্দা। আপনারা বলেন মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? জোরে কোন। হযরত আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দেওয়ার কারণ কি? সামনে চাদর হলো আল্লাহর আইন, আল্লাহর আইন। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, মা কথা বন্ধ করে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন বলতেছে, রে মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনে একলা হয়ে গেলে? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে এই দুইজন তোমার পক্ষ নিয়েছে। খালি ভোটের দিনে পুলিং প্রিজাইডিং হইয়া লাভ না, মনে মনে অন্য এক জায়গা সিল মেরা দিছে। ধরে কমছে কিনা? দুইজন বসে আছে দুই সাইডে, আপনারা বলেন তো কার পক্ষে? এ কথা কন না কেন, কার পক্ষে? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে হোসেনের দুই সাইডে। হোসাইন বলতেছে, দুই মহামানব দেহ নিয়ে আমার দুই পাশে বসেছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আমার বিশ্বাস এই দুইজন মহামানব যখন তোমার পক্ষে নিবে, আল্লাহ অবশ্যই তোমাকে বিজয় দিবে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলে, হোসেন প্রশ্ন না করে বিজয় আল্লাহ দিবে তুমি কেমনে বুঝলা? হোসেন বলতেছে, আপনি যেমন বুঝেছেন, ইমানের বলে বলিয়ান হইয়া যদি কোনো মেয়ে কথা বলে, সেই কথার মধ্যে যদি আল্লাহ থাকে, তাহলে দুইজন আল্লাহওয়ালা যদি মেয়েটার মনে মনে পক্ষে হয়, আমার বিশ্বাস হয়তো মেয়েটা উত্তর দিবার পারবে। তবে যতক্ষণ উত্তর না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব। জোরে কন। শূন্যস্থান আপনার পুরা করে পারেন না। আমি যেখানে থামবো পরের কথা আপনাকে বলা লাগবে। তিনটা প্রশ্নের উত্তর না দিলে আমি হোসেন বিবাহ করব। এইভাবে কইলে তাহলে রাত বেশি হলেও বোঝা হবে না। শোনেন, আপনাকে একটা কথা বলি, এই যে ঘড়ি আমার হাতে আছে, আমি ওয়াদা দিলাম আমার জীবনের শেষ ওয়াজ অনুযায়ী ওয়াজ কমপ্লিট করব, কিন্তু এরকে ভিতরে খালি উসখুস করতেছে। একবার এক মুরব্বী আসতেছে, আবার আসতেছে, আসে আমার কাছে এক স্লিপ দিয়ে গেছে। না শোনেন, কথাটা বলি, কারো মনের মধ্যে খুশখুশি থোয়া এটা ঠিক নয়। আচ্ছা ঘড়ি ধরে 10টা মিনিট সময় আমার দেন তো। এ শোনেন, কথা বলি, কথাটা বলি, এলে আগে হোক, তার মানে কি না? এরকে ভিতরে শোনেন, আমি একটা কথা বলি ভাই, আপনারা তো আর শুনবার আছেন, আসেন না, এখান থেকে জান্নাত পেয়ে যান, এটা আমি চাই। এই জন্য 10টা মিনিট ঘড়ি ধরে, মাত্র 10টা মিনিট আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, ব্যাগ যাবে। আমি শেষ পর্যন্ত আছি। ওয়াজ থুয়ে যাবো না তো, এলাকার কোনো ওয়াজ নাই তো, যে ওয়াজ ওঠিতে মারবো সে সময় নাই তো, বুঝছেন না? তো এখানকার ওয়াজ এখানে ছোটবেলায় মারা গেছে, আহা, সে মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার একটা কবি, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে আমার 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আবার কাগজ কেন? মাদ্রাসার সভাপতি, সহসভাপতি পুটু, ডাক্তার পুটু, সহসভাপতি 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। ওয়াজ শুরু করলে আমি আদায় পারি না, আদায় করলে ওয়াজ হবে না, যে কোনো একটা করা লাগবে। না না শোনেন, আপনারা তো ওয়াজ চাচ্ছেন, ওনারা আদায় চাচ্ছে, আসলে 2 গ্রুপ হয়ে গেছে। আদায় চাচ্ছেন না? শোনেন, আপনারা এক কাজ করেন, যারা দিবে এই স্লিপগুলো আপনি ধরে রাখবেন, একবার আখের মনোজাতের আগে
কোরআন শরীফ যেন খতম দেয় ওরকম বরবার করে আল্লাহ ধরে রাখবেন সবগুলো। এই তাই বলে আপনারা দান বন্ধ করেন না, আপনারাও দিতে থাকেন, হ্যাঁ দিতে থাকেন, এদিকে ওয়াজ চলতে থাক। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা আছে না গেছে? আছে? হ্যাঁ, আমার মায়েদের জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হতালি চমকে উঠছে, কারণ ছেলের সঙ্গে বাবা আছে না নাই? এজোরেখান আছে না নাই? কিন্তু হোসেন যদি বলতো আমার বাবাকে তুমি জানো, বাবার কথা না বলে মায়ের কথা বলার পেছনে কারণ হলো সন্তান ভালো হবে না মন্দ হবে এটা বাবার কারণে নয়, এটা হলো মায়ের জন্যে। আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান সেই মা সম্পর্কে তোমার জানা আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। কি বলছে? জোরে খান, চিনি। যেই বলছে চিনি, হযরত ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। একই উত্তর শোনার পরে 3 বিচারকের 3 রকম চেহারা হয়েছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসেন মুস্কি মুস্কি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জিব্বাই কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। 3টার তো উত্তর দূরের কথা, একটাতেই আউট হয়ে গেল। এই জন্যই জিব্বাই কামড় খাইছে রাগ করে। হোসেন মুস্কি মুস্কি হাসতেছে, মারেফত পরে বলবো, কিন্তু হযরত আলী কান্দার কারণ হলো আমি স্বামী হইয়াও নিজের বিবি ফাতেমাকে পুরোপুরি চিনতে পারি নাই। আর তুই কেমনে চিনবি? তুই কেমনে চিনবি? কারণ ফাতেমা পাড়া বেড়ানি কোনো মেয়ে না। আজকে আপনার বউকে, আমার বউকে অনেকে চিনে না, গল্প করে না, উমুকের বউ, সেই রকম রে, সেরকম। আমাদের পাড়ার মধ্যে ওর বউ 1 নম্বর, চেহারায় ফেস কাটিংয়ে এত সুন্দর একটাও না। শোনেন, কারো বউ নিয়ে যদি কেউ এরকম কয়, ওই স্বামী কোনোদিন জান্নাত যাবে না, কোনোদিনও না। তোর বউয়ের খবর পাড়ার লোক কেমনে জানে? তোর বউর ফেস কাটিং ভালো 1 নম্বর। কারণ মেয়েদের জন্য আল্লাহর আইন হলো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় হয়ে গেছে, মেয়েটা বিরক্ত হয়ে বলে, হোসাইন, আপনি 1 নম্বর প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম চিনি। উত্তর হইল কি হইল না? 3 বিচারক যে আপনারা কিছুই বলেন না। ওমর ফারুক বলতে যে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? তুমি উত্তর দিয়ে চিনি। তুমি কেমনে চিনবা? কেন হোসেন মা এমন একজন নারী যার কবর কোন জায়গায় আজও পর্যন্ত দুনিয়ার মানুষ খুঁজে পায় নাই। রাতের অন্ধকারে পর্দার কারণে বিদায় নিয়েছে, রাতের অন্ধকারে তাকে দাফন করা হয়েছে। হযরত আলী কবরে মাটি দেওয়ার পরে যখন বলতেছে, আল্লাহ, নবীর মেয়ে ফাতেমা এমন পর্দা নিশি গভীর অন্ধকারে কবর দেওয়া হলো, এই কবরটাও গোপনে দেওয়া হলো, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলে যেই তাকাইছে, দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। হযরত আলী বললেন, আল্লাহ, এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গায়েব থেকে কে যেন বলতে চালি, রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আর সেই ফাতেমাকে বললি আমি চিনি। তুই কেমনে চিনবি? তোর বাড়ি হলো রোম দেশে, তুই জেলখানায় বন্দি ছিলি 12 বছর। তাহলে তুই ফাতেমাকে কেমনে চিনবি? এই উত্তর তুই কেমনে দিলি মা? এই জন্যই তো 1 নম্বরে আউট। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলে, মা যা বলছিস আর বলিস না, এ জায়গায় একজন পর পুরুষ আছে। সুবহানাল্লাহ।
আপনার বলেন তো, যা বলছিস বলছিস আর বলিস না, এই জায়গায় একজন পরপুরুষ আছে, এই পরপুরুষের নাম কি? হযরত উমরের মতন মহান ব্যক্তি যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? চিন্তা করেন, যে উমর সম্পর্কে নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, সে উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? আর কথা কয় না, মহাপুরুষ। হ্যাঁ, আজকে অনেক মুরিদ তার বুক দিয়ে পীরের খেদমত করে নে, বলে এটা তো পীর না, এটা হলো বাবা। একই মানুষের বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না খারাপ? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি স্বামী হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল, হোসেন বলতে পারবে মা হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, নবী বলতে পারবে মেয়ে হওয়ার কারণে। কিন্তু রোম দেশের জেলখানায় বন্দি থাকা মেয়ে, তুই কেমনে বললি চোখের ভুরু জোড়া? মেয়েটা কান্দের বলে, মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে শের দিল কারারক্ষী যখন আমাকে চাবুক মারত, এই চাবুকের আঘাতে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতাম। ওই বেহুশ অবস্থায় একদিন আমি দেখতে পাই আমার শিওরের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন সময় বললেন, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি এই বেহুশ অবস্থায় তার চেহারার দিকে লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, আল্লাহ, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার সাইটে মেয়েটা 100 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 1 প্রশ্নের উত্তর দিলে আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসাইন, তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার 14 গোষ্ঠী খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার অপরাধে তোমাকে 12 বছর নির্যাতন সইতে হলো। আমার প্রশ্ন হলো, ঈমানটা কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছে, দাদু ভাই, আমার রাজ দরবারে একটা খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন, আমি ছোট্ট বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম রাজ দরবারে। দাদা আমার সিংহাসনে বসে পাশে একটা চেয়ারে আমাকে বসায় দিল। দেওয়ার পরে বলতেছে, ও নাতি ভাই, তুই যে খেলা দেখবার আসছিস, খেলা কি দেখবি? আমি বললাম, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন, আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে। ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, পাও লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই, ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, নাতনি রে, ওটা মানুষ না, ওইটা মুসলমান। ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। আমি বললাম, দাদু ভাই, ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন, তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার উপর একটা ডেকসি, মনে মনে তেল টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে গোটা পৃথিবীতে যেই খেলা চলতেছে, আপনার বলেন তো সেই খেলার নাম কি? কতক্ষণ সেই খেলার নাম কি? আজকে ভারতে মুসলমানের মারার খেলা চলতেছে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, সে জায়গায় তারা রামনাথ মন্দির তৈরি করবে। আপনার বলেন তো ভাইজান, ভারতে কি কোনো জায়গা নাই?
যেরকম জায়গা আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির করা লাগবে কেন? আর আপনারা বলেন ভারত আমাদের প্রতিবেশী, স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে। ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতাই করবে, তাহলে মুসলমানের কলিজা মসজিদকে তারা ভাঙ্গা রাম মন্দির কেমনে বানাবে? আসলে ভারত আমাদের সহযোগিতা করে নাই, ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানাবার চাইছে। আজ না বুঝলেও আর কিছুদিন পরে বুঝবেন। বর্তমানে একটা ইসকন নামে একটা ইসকন, জোরেকার নাম কি? ইহুদি, খ্রিস্টানের, হিন্দু এরা মিলে একটা দল করেছে, সে দলের নাম দিতে ইসকন। আপনি জানেন সেই দলের সামনে কি কর্মসূচি, তারা কি করবে 2-4 বছরের মধ্যে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর বান্দারা সব কথা একদিনে বলা যাবে না, একটু ইশারা দিলেন আপনারা মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন ইসকন সম্পর্কে মারাত্মক কথা ইলিয়াস নামে একজন সাংবাদিক বলেছে। জোরেগণ ঠিক কিনা ভাই? 21 টিভির 21-এর চোখ একটা অনুষ্ঠান যে ইলিয়াস পরিচালনা করত, সেই ইলিয়াস ইসকন সম্পর্কে কঠিন কথা বলেছে। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। আজকে আমি বলতে পারলাম না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মেয়েটা বলতে, হোসাইন আমার দাদা যখন বলল ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান মরে যাবে, আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদু ভাই এই খেলা কি বন্ধ করা যায় না? একটা জীবন্ত মানুষকে আগুনে না পুড়ে মেরে ওই মানুষকে কি ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, যদি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান যদি তুমি বাঁচবার চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। দরকার হলে মুসলমান গোটা পৃথিবী ত্যাগ করবে, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বে। মেয়েটা বলে, হোসাইন এই কথা যেই মাত্র মুসলমান বলেছে, সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহের গর্জনের মতন গর্জন দিয়ে বলতেছে, আর দেরি করা যায় না, হাত পাও বাঁধা অবস্থায় তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে, হোসাইন আমি তখন মানুষ মারার খেলা দেখবো না বলে চলে যাবার চাই, কিন্তু আমার দাদা জোর করে আমার হাতটা ধরে বলতেছে, খেলা দেখার জন্য নিয়ে এসে যাবার দিতে পারি না। জোর করে আমাকে চেয়ারে বসাইয়া আমি তাকায় দেখি ওই মুসলমান উত্তপ্ত তেলের দিকে সিংহের মতন হাঁটতেছে। জোরে কার সুবহানাল্লাহ। পিছন দিকে টান খায় না, একটা বড় বলে না আমাকে আগুনে ফেলে দিও না, আমি বাঁচতে চাই। ওই বাঁচার কথা নাই, মুসলমান বীরের মতন আগুনের চুলার দিকে যায়। যেই মাত্র চুলার নিকটে গেছে, এই দৃশ্য আমি দেখবো না বলে 2টা হাত আমার চোখের সামনে ধরলাম। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। মেয়েটা বলে, হোসাইন এমন সুন্দর মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা বলে, হোসাইন রে 6 বছর বয়সে ওই বাণীটা আমার কানের ভিতর দিয়া আমার কলিজার মধ্যে জায়গা নেই। আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে কে জানো ওই দেহের মধ্যে হাত ঢুকাইয়া ওই পাখিটা সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। দেহ হলো খাঁচা আর জীবন হলো পাখি। ধরে কান সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে মুসলমানের দেহ নামক খাঁচাটা বাগানগো আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার ভিতরে পাখিটা কে যেন ধরে সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। আমি এক দৌড় দিলাম, দাদা আমার হাত ধরে আটকাবার পারলো না, কারণ ভিতরে ইমানের একটা শক্তি আছে না নাই, জোরে কোন আছে না নাই। আমি এক দৌড়ে ভিতরে গিয়া আমার মাকে বললাম, মা যদি বাঁচবার চান তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা বাপ শুনতে পায় তোকে মারে ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না।
এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে আবার আসলাম রাজ দরবারে। আয়সা দিকে আমার দাদা সৈন্যদের নিয়ে আনন্দের নৃত্য করতেছে, 31st নাইট উদযাপন করতেছে। 31st নাইট বোঝেন না? ধিং ধাং করতেছে। আমাকে দেখেই বলে, কেরে নাতনি ভয় দৌড় মারছিস? ওই দেখ মুসলমান পড়ে ছাই হয়ে গেল। আমি তখন চিল্লাই বললাম, দাদু ভাই কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা বলে, নাতনি তুই ছোট্ট মানুষ, কি বুঝাবার চাস? আমি তখন বললাম, দাদু ভাই আপনারা বলতেছেন মুসলমান পড়ে ছাই হয়ে গেল, আমি বলবো মুসলমান পড়ে নাই, মুসলমানের দেহ পড়তেছে। আর মুসলমান এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে পাখি হয়ে কিয়ামত পর্যন্ত উড়ে বেড়াবে। আমার সোনার ময়না পাখি, শোনেন নাই গান? শোনেন নাই? আমার সোনার ময়না পাখি, খাসা খানা কবরে দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলে, হোসাইন ওই রোম রাজ্যের মধ্যে একটা মুসলমানকে হত্যা করা দেখে ওই মুসলমানের মুখের কলেমা আমার কানের মধ্যে কলিজার মধ্যে ঢুকে যাওয়ার কারণে আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, আল্লাহ, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, এ মেয়েটা তার চাইতে 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3 নম্বর প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিয়েই করবো না। ওমর ফারুক বলে, এখন 3 নম্বর প্রশ্ন বলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। প্রশ্নটা শুনতে কিন্তু সহজ, কিন্তু অর্থবহ। বিয়ার আগে না বিয়ার পরে? আমাদের বাংলাদেশে যত ভালোবাসা হয় কখন? আগে। আপনারা বলেন তো, বিয়ার আগে যে কামগুলা করে এগুলা কি জায়েজ না হারাম? আমাদের বাংলাদেশের মুসলমানেরা হারাম বেশি করে না কম করে? বেশি। কি করেন আপনি? কম করে। ও, অন্যান্য দেশের কথা বাদ দেন, মুসলমানের কথা বলতেছি। সৌদি আরবে কোনো প্রেম নাই। আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উদযাপন হয়। এত মসজিদ মাদ্রাসার দেশে এই কাতি মাসে কুত্তা দিবস উদযাপন করতে দেওয়া যায়? তারপরে হয়। হোসাইন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা কঠিন 2টা প্রশ্নের উত্তর দিলা, সহজ প্রশ্ন করেছে, বিয়ার পরে আমার সঙ্গে থাকতে হবে, তুমি উত্তর না দিয়ে কান্দো কেন? মেয়েটা বলে, হোসাইন আয়ুব নবী সুখের দিনে অনেক বিবি ছিল, কিন্তু যখন আয়ুব নবীর কষ্টের দিন আসলো তখন কিন্তু একটা বিবি আয়ুব নবীর সঙ্গে ছিল। জঙ্গলে যখন ফেলে দিয়ে গেল, কোনো সঙ্গী নাই, সাথী নাই, আপনজন আত্মীয় কেউ নাই। জঙ্গলে অসুস্থ আয়ুব নবীর গোটা শরীর ঘা হয়ে গেছে। এমন সময় একজন বিবি আয়ুব নবীকে ছাড়তে পারে নাই। সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমা যেমন স্বামীর সঙ্গে সব সময় থেকেছে, আমিও তেমন বিয়ের পরে আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে, এমন মেয়েকে বউ হিসাবে গ্রহণ করলে আমার নানির মতো, আমার মায়ের মতো হবে, আমার কোনো আপত্তি। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি বহু কথা বলেছি, শুধু এই ঘটনা নয়, এই ঘটনাকে সামনে নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বহু কিছু কথা বলা হয়েছে, ঠিক কিনা বলে? কথাটা কিন্তু একটা আয়াতকে কেন্দ্র করে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে, আল্লাহর করার মতন করা লাগবে। লাস্টের কথা হলো লা তামুতুন্না, এখনো আমরা মরিনি, জোরে কোন কথা ঠিক কিনা? সুযোগ আছে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এখনো যদি মরি নাই, তাহলে মরার আগে মুসলমান হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? একটা সুযোগ আল্লাহ আমাকে দিতে ভাই।
তাই আজ থেকে আমরা ফজরের নামাজ থেকে, জোরে কোন নামাজ থেকে, যারা মাগরিব এসা পড়েনি এরকম বহু লোক এখানে থাকতে পারে, ফজরের নামাজ থেকে আমরা যেন বাকি জীবন নামাজি হতে পারি, মুসলমান হয়ে মরতে পারি। উঠে দৌড় দিচ্ছেন কেন? আজকের মোনাজাতও জীবনের শেষ মোনাজাত হতে পারে না? তো মোনাজাতের আগে আমি আপনাদের মেসেজ দিই, আমার লেখা একটা বই আছে সুন্নাতের বাগান। সুন্নাতের বাগান, এই বইটা লিখছে